আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি একটু অসুস্থ, তা সত্ত্বেও আপনাদের সঙ্গে লাইভে দেখা করছি। শোনা গেছে যে পূজার ছুটি আরও একদিন বাড়ানো হচ্ছে এবং সেটার প্রজ্ঞাপনই চলে আসবে আজকে। কিছু জরুরি কথাবার্তা নিয়ে আপনাদের সঙ্গে আমি লাইভে আছি। আপনারা যারা সময় পান আমার লাইভের সঙ্গে যুক্ত হবেন, শুনবেন। খুবই একটা ইম্পর্টেন্ট খবর হচ্ছে, মানে দুঃখজনক খবর হচ্ছে, ৩৯টি পোশাক শিল্পের মজুরি দেওয়ার সক্ষমতা নেই। পোশাক শিল্পগুলোর অতীত ইতিহাস ঘেঁটে দেখেন, তারা একটা পোশাক শিল্প থেকে কয়টা পোশাক শিল্প করেছে, তাদের বিজনেস স্টাইলটা কেমন, তাদের মানে যোগ্যতা সক্ষমতা হারানোর কারণ কি, যে এই খবর আমাদেরকে শুনতে হচ্ছে যে ৩৯টি পোশাক কারখানার কোনো সক্ষমতাই নেই মজুরি দেওয়ার। তাহলে সেগুলোর সঙ্গে তাদের ব্যাংকের ঋণ কী আছে, বা তাদের সঙ্গে তাদের আর দায় দেনা কী আছে? যদি তাই হয়, ৩৯টি পোশাক কারখানার বেতন না দিলে তো শ্রমিক থাকবে না, এবং সেখানে শ্রমিকের অসন্তোষ তৈরি হবে, এবং সেখানে হবে, মানে ডেমনস্ট্রেশন হবে। ফলে মীমাংসা কি সবসময় বুলেট দিয়ে তো মীমাংসা করা যায় না, তাই না? বেতন দিতে হবে, মজুরি দিতে হবে, নতুবা যারা যারা বেতন পায় তাদেরকে বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারি উদ্যোগে। অতএব এটা গ্রহণযোগ্য নয় যে যে সক্ষমতা নেই। একটা খবর দিয়ে আমি আপনাদেরকে মানে জানাতে চাই যে 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে যে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ থেকে ভারত যান, মানে মোদ্দা কথা হচ্ছে পালিয়ে যান, এবং গত 2 মাসে হাসিনা ভারতের অবস্থান নিয়ে নানা সমালোচনা হয়, এবং নতুন করে যে গুঞ্জন শোনা যাচ্ছে যে মানে ভারত থেকে শেখ হাসিনা আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন। তবে এই সংবাদটা মানে এই সংবাদে এখন দেশব্যাপী উত্তাল। ঘটনা কি ঠিক না বেঠিক, কিন্তু সজীব ওয়াজেদ জয় মুখ খুলেছেন যে গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপ প্রসঙ্গে তিনি বলেছেন যে শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয়। সত্যি মিথ্যা পরে বোঝা যাবে। এবং শ্রমিকদের নিয়ে কথা বলছিলাম। নতুন আরেকটি খবর আছে, সেটা ব্যবসা গোটাচ্ছে প্রায় 1.5 শতাধিক কোম্পানি, তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। কারা তারা? অর্থনৈতিক সংকট সহ বিভিন্ন কারণে গত 2 মাসে সিটি গ্রুপ, বিএসআরএম, ইউএস বাংলা সহ দেশি বিদেশি বিভিন্ন গ্রুপের 1.5 শতাধিক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খুবই স্পর্শকাতর খবর এটা, যে সিটি গ্রুপের কথা শুনে, বিএসআরএমের কথা শুনলে মানে ইউএস বাংলা দোর্দণ্ড প্রতাপে ব্যবসা করেছে এদেশে। সেরকম আরও 1.5 শতাধিক কোম্পানির ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণ কি? মানে অর্থনৈতিক অবস্থা তো ধরে রাখতে হবে, যে গত অর্থ বছরে 275টি বন্ধ করা হলে অর্থ বছরের গত 3 মাসে যে তাদের ধারণা করা হচ্ছে যে অর্থ বছর শেষে সেই সংখ্যা আরও বেশি হবে। নিশ্চয়ই এখন যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, নিশ্চয়ই এমন কোনো মেকানিজম দিতে হবে যাতে শিল্প কলকারখানা বন্ধ না হয়। হ্যাঁ, সেটার মধ্যে অনেক ষড়যন্ত্র আছে, ফ্যাসিবাদ সরকারের অনেক কলকাঠি আছে, যারা ইশারা ইঙ্গিতে দেশের অর্থনীতিকে ধস নামিয়ে দেওয়ার জন্য এটা করতে পারে। কিন্তু এতে লাভ কি? দেশের মানুষ, শ্রমিক, সাধারণ কর্মচারী, এরা বেতন পাবে না। দেশের শিল্প কলকারখানায় যদি উৎপাদন না হয়, আমাদের তো বিদেশি রপ্তানির উপরে, আমদানির উপরে নির্ভর করতে হবে। আমদানি নির্ভর এই দেশ, এবং এই চতুর্থ শিল্প বিপ্লবের এই দেশ যদি শিল্প কারখানাগুলি ধস নামে, তারা যদি বন্ধ হয়ে যায়, তাদের নিয়ে সরকারের বসতে হবে। তবে
এসআইবিএল ব্যাংকের একটা মানে ভালো খবর আছে, সেটা হচ্ছে সে এসআইবিএল ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে এবং 2 মাসে আদায় করছে 794 কোটি টাকা। কিছু কিছু ভালো খবর শুনলে ভালো লাগে। আমি 21 বছরের ব্যাংকার, 21 বছর ব্যাংকে চাকরি করেছি, 4টা ব্যাংকে। তারপর আমি 17 সাল থেকে রাজনীতি করছি। বেসিক্যালি আমার কাজের ক্ষেত্রটাকে আমি বড় করতে চাই, যার কারণে রাজনীতিতে নেমেছি এবং রাজনীতিতে এসে দেখলাম এখানে বিভিন্ন রাজনৈতিক মতবাদ, ডান বললে বাম অখুশি, বাম বললে ডান অখুশি, একটু ন্যায় কথা বললে আরেকজন অখুশি হয়। মানে আসলে বিষয়ভিত্তিক ন্যায্যতার ভিত্তিতে আপনি কথা বললে আপনাকে কেউ আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দিবে, কেউ বিএনপির ট্যাগ লাগিয়ে দিবে। এটা আসলে মানে ঠিক না। দেশ ভালো চলছে না, এটা বাস্তবতা। সড়কে 70,000 অনুপযোগী গাড়ি, ঘটছে দুর্ঘটনা, কিন্তু এটা তো বহু পুরনো খবর, নতুন করে শুনতে হচ্ছে। নতুন গ্লাসে বোতলে পুরনো মদ, এগুলো ঠিকঠাক করতে হবে। এইগুলো আসলে কোথায় কোথায় সমস্যা, যে সমস্ত লক্কর গাড়ি সেগুলো বাতিল করা হোক, নতুন কিছু দোতলা বাস ঢাকা শহরে আনা যেতে পারে, সেগুলো তড়িৎ গতিতে করতে হবে। যদি সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা সংকট থাকে, লোকবলের অভাব থাকে, সেগুলো আমার মনে হয় যে নেওয়া উচিত এবং নিয়েই সেই সংকটগুলো মোকাবেলা করতে হবে। খবর এসেছে যে জাতীয় পার্টি এখন কোনো পাত্তাই পাচ্ছে না, আলোচনা ডাক পাচ্ছে না। প্রথমে বঙ্গভবনে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে যেমন দাওয়াত পেয়েছে, এখন নানান অভিযোগের ক্ষেত্রে তারা 2-3বার 3-3বার এই ফ্যাসিবাদ সরকারকে নির্বাচনে পার পেয়ে যাওয়ার জন্য অংশগ্রহণ করে এটা অন্যায় করেছে। এটা এখন জনগণের, মানুষের, মানে যারা ভোট হওয়াদের অধিকার চায়, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উত্তাল ছিল, তাদের মুখের কথা। সেই জন্য একটু একগুঁয়ে হয়ে গেছে জাতীয় পার্টি, এটা ঠিক। আমি গ্রিন পার্টির চেয়ারম্যান, কালকে সারা বাংলাদেশ থেকে যে পৌরসভাগুলোর কাউন্সিলররা এসেছিলেন তাদের দাবি দেওয়া নিয়ে আমি একটু অংশগ্রহণ করেছিলাম। সেখানে বলেছিলাম যে যাদের রক্তের দাগ নেই, যাদের কলঙ্কের দুর্নীতির দাগ নেই, তাদেরকে পুনর্বহাল করা উচিত। ঢালাওভাবে আসলে এটা বাতিল করা ঠিক হয়নি। তারা তো অনেক টাকা পয়সা খরচ করে নির্বাচন করেছে। এর মধ্যে অভিযোগ থাকতে পারে, যাদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে অন্যায়ের দোষরদের সঙ্গে থাকার অভিযোগ আছে, তাদেরকে তো অবশ্যই বাদ দিতে হবে। তারপরেও কিছু ভালো মানুষ তো আছে। আমি রাজু আহমেদ খান, এই একটু অসুস্থ শরীর নিয়ে ভর দুপুরে আপনাদের সঙ্গে কিছু কিছু বিষয় শেয়ার করলাম। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছি, নানান খবর, গ্রিন পার্টি ফ্রি সার্ভিস দেয়, কিন্তু গ্রিন পার্টিতে আছে এক ঝাঁক উদ্যমী মানুষ, শিক্ষিত মানুষ, অনেক গরিব মানুষও আছে, কিন্তু তাদের রাজনীতি সম্পর্কে ধ্যান ধারণা উচ্চ। আপনারা আমাদেরকে ছোট বলে ভাববেন না। আমরা মানুষের ভোট ভাতের অধিকার আদায় করতে চাই, আমরা গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই এবং আমরা চাই যে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার অধিকার থাকুক। সবাই ভালো থাকবেন। আমি রাজু আহমেদ খান। লম্বা কিছু কথা বলে আপনাদের এই সময়টা আমি নষ্ট করব না। আমি আবার আপনাদের সঙ্গে হাজির হব আরও অনেক কিছু বিষয় শেয়ার করার জন্য। আশা করি ভালো থাকবেন, অন্তর্দ্বন্দ্বে ভুগবেন না, ভালো জিনিসকে ভালো বলবেন, খারাপ জিনিসকে খারাপ বলবেন। শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতাও যেমন করবেন না, আবার প্রশংসা করতে গিয়ে, নিজের পদ পদবি স্থায়ী করতে গিয়ে আবার অন্যায়ভাবে প্রশংসাও করার দরকার নেই। গ্রিন পার্টি ছিল, গ্রিন পার্টি আছে, গ্রিন পার্টি থাকবে। আপনারা যারা গ্রিন পার্টিতে যোগ দিতে চান, আপনাদের কথা, আপনাদের বক্তব্য আমরা সারা দেশব্যাপী, বিশ্বব্যাপী তুলে ধরতে চাই। গ্রিন পার্টি এমন একটি রাজনৈতিক দল যেখানে দুর্নীতি, সেখানেই বিরোধিতা করছে গ্রিন পার্টি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।